গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস, আজকে হচ্ছে আমরা যাচ্ছি ড্রিম হলিডে। সো এখন হচ্ছে এটার জন্যই ব্লগ করছি আমরা। সো চলেন আমরা এখন ওরিয়েন্টো নিই। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। সকালে ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমরা ডিম হলিডে পার্কে যাচ্ছি, আপনারা তো জানেনই, খুব মজা হবে। তো গাইস চলেন আমরা এখানে যেয়ে আপনাদের সাথে দেখা করব। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি। আর গাইস আপনারা হয়তো ভাবছেন যে আমরা 1 মিনিটই চলে এসেছি, আসলে না গাইস। আমরা হচ্ছে মানে বাসের ভিডিওটা করতে পারিনি বিকজ হচ্ছে রাস্তায় অনেক জ্যাম ছিল, আর অনেকগুলো রাস্তাই হচ্ছে ভাঙা ভাঙা ছিল। ওইগুলো হচ্ছে আবার মেরামত করছে, যার কারণে হচ্ছে অনেক সমস্যা হয়েছে আমাদের রাস্তায়। আর এখানে আমার আব্বু আর আমি হেঁটে যাচ্ছি আমাদের রিসোর্টটা খুঁজতে। দেখেন এই জায়গাটা অনেক মানুষ দিয়ে ভরে গেছে গাইস। এখানে অনেক স্কুল, তারপরে অনেক অফিসের মানে লোকজন পিকনিকে এসেছে, যেমন আমরা। আর গাইস আমাদের রিসোর্টে হচ্ছে আমরা আব্বুর অফিসের কলিগ এবং মানে আন্টিরা আর আমার ফ্রেন্ড ওরা ছিল ওখানে। তারা সবাই রেস্ট করছিল আর আমরা ওখানে যাচ্ছি। আর গাইস দেখেন এখানে হচ্ছে একটা নদীর মতো কত বড়। আর এখানে একটা হচ্ছে আইল দ্বীপের মতো দেখতে পাচ্ছেন। আর এখানে কতগুলো পেঙ্গুইন ছিল। সো আমরা রিসোর্টে এসে হচ্ছে আমরা রেস্ট নিচ্ছিলাম। আর রুতিকা দেখেন গাইস এখানে কি করছে। রুতিকা এইখানে স্লিপারটা দেখে এত খুশি হয়েছে যে ও এটা বারবার চড়ছে, খুব মজা পাচ্ছেন আপনারা। আর দেখতে বারবার বড় স্লিপার ছোট স্লিপার এমন করছে। আর ওকে ধরার জন্য আমার আব্বু বারবার চলে আসছে, কারণ হচ্ছে আমাদের আসতে এত লেট হয়ে গেছে যে আমাদের এখন খাবার দিয়ে দেবে, মানে আমাদের লাঞ্চ টাইম মানে লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে। আর হচ্ছে রুতিকা এখনও এখানে খেলছে, তাই আব্বু ওকে ধরছে খালি। আর গাইস দেখেন রুতিকা এখানে অনেক মজা করেছো না? হ্যাঁ গাইস, আর গাইস আব্বু তারপরে ধরেই ফেললো। হ্যাঁ গাইস, তো গাইস দেখতেই পারছেন যে এখানে হচ্ছে নদীটা কত সুন্দর লাগছে। আর এখানে দেখেন গাইস একটা যাচ্ছে। আর হচ্ছে এখানে হচ্ছে আমি আমার বেস্ট ফ্রেন্ডের হাত ধরে সব ঘুরছিলাম। আর আমার আব্বু বারবার এখানে ওখানে যেতে নিষেধ করছে। আর দেখেন গাইস রুতিকা এখানে ময়ূরের খাঁচাতে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন রুতিকা ময়ূর দেখে এত খুশি হয়েছে গাইস। এইগুলা দেখেন গাইস, পুরা সাদা ময়ূর। আর রুতিকা তো খাঁচার ভিতর হাত ঢুকিয়ে দিচ্ছিল। তো গাইস এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, কারণ আমরা এখন তাড়াতাড়ি লাঞ্চে যাব। আর লাঞ্চ করে আমাদের হচ্ছে আবার ওয়াটার পার্কে যেতে হবে। সো চলেন এখন আবার লাঞ্চ টাইম দেখা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাঞ্চ টাইম হচ্ছে। আর আমার আমার আব্বুর অফিসের কলিগরা, মানে আমার আব্বুর অফিসের কলিগের ফ্রেন্ডসরা আর আমরা একসাথে খাচ্ছি। আর গাইস দেখেন খাওয়া শেষ করে গাইস আমরা ওয়াটার পার্কে চলে এসেছি আমার ফ্রেন্ডদের সাথে, দেখতেই পারছেন। আর গাইস আমি যখন নেমেছি আমি তখন ভিডিও নিতে পারিনি, কারণ হচ্ছে তখন মানে কি বলে কারণ আমি এত এক্সাইটেড ছিলাম যে আগেই নেমে গিয়েছি ভিডিও করার। সো এর কারণে সরি। আর দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি মজা করছি কত আমার ফ্রেন্ডসদের সাথে। গাইস এখানে দেখেন আমার ফ্রেন্ডরা তো অন্য জায়গায় চলে যাচ্ছে বারবার, ওদের ওদের পাশে পাশে আমার যেতে হচ্ছে গাইস। ওরা এত খুশিতে গাইস হারিয়ে যাচ্ছে বারবার। আর দেখেন গাইস এখান থেকে হচ্ছে আমি স্লিপারে উঠছি, দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি যাচ্ছি এই যে। আর গাইস এটা এত মজা লাগছিল আমার। গাইস আমার ড্রিম হলিডে মেইন মজাই হচ্ছে ওয়াটার পার্কে গাইস। ওয়াটার পার্কে যে না আসে তার মন তো পুরা চুরমার হয়ে যায় ভেঙে, তাই না রুতিকা? হ্যাঁ, আর খুবই খারাপ হয়ে যায়। তো গাইস দেখেন এখানে হচ্ছে আবার ঝর্ণাটার ভিতর আমরা যাচ্ছিলাম। আমরা খুব মজা করেছি গাইস, এত মজা মনে হয় আগের বছর করিনি, কারণ এখন অনেক নতুন কিছু করেছে। আর গাইস দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড় গাইস। ভাইয়ারা মানে কি বলে অনেক স্কুল অফিস থেকে পিকনিকে আনার জন্য হচ্ছে এত ভিড় হয়েছে। আর গাইস এখানে হচ্ছে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমি আব্বুর সাথে গিয়েছিলাম এই স্লিপারগুলো চড়তে। আর এই সাদা কালো যেই স্লিপারটা দেখছেন গাইস, এটাই মানে অনেকগুলো ভাইয়া মানে একসাথে অনেকগুলো মানুষ ঢুকেছে, যার কারণে হচ্ছে মানে এই জায়গাটা পুরো জ্যাম হয়ে গিয়েছিল। আমার সঙ্গে একটা আঙ্কেল মানে আমার আব্বুর অফিসের কলিগ ঢুকেছে, তার উপরে হচ্ছে আমি গাইস। আমি তখন ভয় পেয়েছি। তারপর হচ্ছে আমার বাবা হচ্ছে মানে আস্তে আস্তে করে হচ্ছে আমাদের হাত মানে আমার হাত ধরে টেনে বের করেছে গাইস। আমার এত ভয় পেয়েছি গাইস, আমার বুক পুরো কাঁপতেছিল যে
দেখতেই পাচ্ছেন গাইস এখানে ভাইয়ারা এক এক করে নামতেছে গাইস। তাহলে ভাবেন কত মানুষ ঢুকলে এরকম এত জ্যাম হয়। আর আর দেখেন গাইস এখানে হচ্ছে আমরা ঢেউ ছাড়ছিল তখন, যার কারণে আমরা এসেছি। আর রুতিকা বারবার ওইখানে চলে যাচ্ছিল, যেহেতু ওইটা গভীর তার কারণে আমিও বারবার ওইখানে যাই আর আমি বারবার ওকে এখানে পাঠিয়ে দিই। আর ও বাচ্চা মানুষ এখানেই খেলে সব সময়। আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে মজা করছি আর বেচারি ও হচ্ছে আঙ্কেলের সাথে খালি ঘুরছিল, আর ওই কর্নারে একা একা চলে যাচ্ছিল আর আমি বারবার ওকে নিয়ে আসছিলাম। দেখেন গেছে এখন আমি আমার ফ্রেন্ডদের হাত ধরে যাচ্ছি একসাথে। আর গেছি এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে, কারণ হচ্ছে যে সবাই একসাথে পানি ছিটাচ্ছিল, আমিও ছিটাচ্ছিলাম। আমিও আর গাইস ওই ছিটাচ্ছিলাম। পাশে কিন্তু আরো একটা হচ্ছে, পরের বছর যদি আসি তাহলে দেখা যাবে ওই পাশের যে আরো একটা বানাচ্ছে। সো এখন দেখেন এখানে হচ্ছে রুতিকা, মানে আমরা সবাই মিলে খুব মজা করছি। আর আমার বাবা আঙ্কেলরা সবাই বলছে যে তোমরা সব ফ্রেন্ডরা একসাথে মানে একটা কোনায় দাঁড়াও। আর দেখেন গাইস এখানে আমি বারবার রুতিকাকে পাঠিয়ে দিচ্ছি, দেখতেই তো পারছেন। আর গাইস এখানে ভাইয়েরা এত ইয়ে করছে, মানে লাফাচ্ছে। আর গাইস দেখেন রুতিকা তোমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আমি বারবার তোমার কাছে যাচ্ছিলাম, বারবার আর গাইস দেখেন রুতিকা পরে আমি যে ওকে এত বারবার এই কোনায় পাঠাচ্ছি, আর এর কারণে ও হচ্ছে কি বলে মানে রেগে গিয়েছে আমার উপরে, এর কারণে ও পানিতেই নামছে না। এখন পরে এখন আমার আব্বু এসেছে, দেখতে পাচ্ছেন আমার আব্বু একটু বাইরে গিয়েছিল, এর কারণে একটু দেরিতে নেমেছে, সমস্যা নেই। দেখেন গাইস এখন হচ্ছে আমার আব্বু এখানে লাফাচ্ছে। এটা খুব ভালো লাগে আমার, যেসব ফ্যামিলি মিলে একসাথে ঘুরতে আসি। তো গাইস দেখেন এখানে সবাই কত মজা করে করে নাচছিল আর লাফাচ্ছিল। দেখেন সব ভাইয়ারা, তারপরে মানে অনেক মানুষ ছিল এখানে, অনেক ভিড় ছিল গাইস, এত মজা লেগেছে আমার বলার বাহিরে। আমরা সব ফ্রেন্ডরা একসাথে ঘুরছিলাম। আর রুতিকা হচ্ছে দেখেন কি করছে, ও আব্বুর কোলে বসে আছে, যেহেতু ওর কোনো ফ্রেন্ডই নেই। সো দেখতেই পারছেন। হ্যাঁ গাইস, আনিকা আপু যেখানে যাচ্ছিল বাবাকে বলছিলাম সেখান থেকে সরে যেতে। এত তো রাগ গাইস উঠছিল। তো গাইস দেখতেই পাচ্ছেন যে এখানে কত মানুষ আর আমরা এইখানে মজা করছি কত। আর দ্বিতীয় কথা হচ্ছে দেখেন এখানে আমরা সব ফ্রেন্ডরা একসঙ্গে ঘুরছি। আর দেখেন আমাদের বাবা হচ্ছে আমাদেরকে গার্ড দিচ্ছে, মনে হচ্ছে আমরা হারিয়ে যাবো এমন একটা অবস্থা। আমরা কত মজা করছি গাইস। আর গাইস এখানে মজা করতে করতে না পিছনের যে দেওয়ালটা আছে ওটার সঙ্গে একেবারে ধাক্কা খেয়ে গিয়েছে। আমি তখন ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার মানে কি, তারপর তাকি যে আমার পিছনে হচ্ছে টাইলস মানে দেওয়াল আছে। হ্যাঁ গাইস। তো গাইস আমার খুব ভালোই লাগছিল, এখানে আমার ফ্রেন্ডরা ছিল, আমি ছিলাম, আমরা অনেক মজা করছিলাম। এরকম মজা মনে হয় আমরা মানে কি বলে ওয়াটার পার্ক ছাড়া মনে হয় আমরা এরকম মজা কোথাও করতেই পারি না গাইস। আমারও তাই। দেখেন গাইস এখানে হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে বলছি যে কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে এখানে। ও মানে আমি চিটিং করেছি, ও বুঝে গেছে, তারপরে ও আমাকে মারতে আসে। তো গাইস এখন আমরা হচ্ছে ওয়াটার পার্ক থেকে বের হয়ে যাব, যেহেতু আমাদের আসতে খুব লেট হয়ে গেছে। আর আমরা হচ্ছে বেশি রাইডে চড়তে পারবো না, কারণ হচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, মানে বিকালের দিকে প্রায়। সো আমরা এখন বের হয়ে যাব। সো যাই হোক আমরা হচ্ছে ওয়াটার পার্ক থেকে এসে যে কোনো একটা হচ্ছে কি বলে রাইডে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছেন যে এই রাইডটা এখন আস্তে আস্তে উপরে উঠবে। সো আর এটা ঘুরছে গাইস, আমরা এত মজা করেছি। আর হচ্ছে রুতিকা তো একা বসতে পারবে না, যার কারণে হচ্ছে রুতিকাকে আমার ফ্রেন্ড একটু জায়গা দিয়েছে যাতে ও বসতে পারে, কারণ ও তো একা বসতে পারবে না, এখানে দুইটা করে সিট থাকে। আর গাইস আমরা এখানে মজা করছি, আর ওখানে আমাদের লটারি মানে অ্যানাউন্স করা হচ্ছে মনে হচ্ছে, যেটা আমি জানি। গাইস দেখেন এখানে সবাই আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি অর্ধেক রাস্তা পুরো চোখ বন্ধ করেছিলাম গাইস। সো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা নেমে পড়েছি, আর এখন আমি বের হচ্ছে, আমার ফ্রেন্ড আর রুতিকাও বের হচ্ছে। আর এখন আমরা হাঁটতে হাঁটতে একটু যাচ্ছি সামনে, আর সামনে যেতে আমরা হচ্ছে এখন যাচ্ছি ভূতের বাড়ি। গেস ভূতের বাড়িটা ভিতরে কেমন সেটা আমি আগে জানতাম না, কারণ আগের বার আমি ভূতের বাড়িতে যাইনি। আর গাইস যেতেই এত শব্দ গাইস, আমার ভয় হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছিল লিটারেলি।
আর গাইস দেখেন এখানে হচ্ছে সব মানুষ যাচ্ছে আস্তে আস্তে। আর গাইস এই জায়গাটা এসে আমার গাইস এত মাথা ঘোরাচ্ছিল, দেখেন মনে হচ্ছিল যে আমি ঘুরে পড়েই যাবো। এই জায়গাটা মনে হয় ঘুরছে, এমন একটা অবস্থা। গাইস এটা ক্যামেরাতে কিছু বোঝা যায় না, কিন্তু যখন হাঁটি গাইস মানে রিয়েলি এত ভয়, মনে হয় পড়ে যাবো। সো গাইস দেখেন এখানে আমি আর আমার ফ্রেন্ড কী করছি, আমরা সামনেই যেতে চাচ্ছি না, দেখতে পাচ্ছেন। আর গাইস দেখেন আমরা যেহেতু হাঁটতে হাঁটতে ভিডিও করছি, তার কারণে হচ্ছে হাতটা একটু কেঁপেছে, মানে ভিডিওটা একটু মানে কি বলে, ভিডিওটা একটু খারাপ হয়েছে গাইস, এটার জন্য সরি। কিন্তু যাই হোক, আমরা অনেক কষ্ট করে হচ্ছে ভিডিও করেছি, কারণ এখানে ভয় পাচ্ছিলাম আমরা খুব। দেখেন গাইস আমরা মানে ভূতের বাড়িতে যে এত মজা করেছি গাইস, আমার প্রচণ্ড ভয় লেগেছে, আমি তো কান ধরে ধরে যাচ্ছিলাম যে এত আওয়াজ। আর গাইস দেখেন ভূতের আওয়াজ আর অনেক ভয়ঙ্কর হবে না তা কি হয়, তার কারণে আমি চোখ মানে কি বলে কান ধরে ধরে যাচ্ছে। আর ভূতিকা এখানে চিল্লাচ্ছিল, ওর কথা তো আমি জানি না, কিন্তু গাইস আমার প্রচণ্ড ভয় লেগেছিল যে এই ভূতের বাড়িটা। তোমার কেমন লেগেছিল? অনেক বেশি ভয় লেগেছিল, এত ভয় লেগেছিল। তো গাইস যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে ভূতের বাড়ি সামনে আরও আগাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে কি বলেন কফিন আছে, কফিন নিয়ে যাচ্ছে কঙ্কালরা, দেখতে পাচ্ছেন। আর উপর থেকে এটা খুব হাস্যকর ছিল, কিন্তু ভয়ঙ্করও ছিল অনেক বেশি। কিন্তু আমার কাছে একটু ভয় লাগেনি। যাই হোক গাইস দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমরা সামনে আগাচ্ছি আস্তে আস্তে। আর সামনে যেতেই মানে এত ভয় পাচ্ছিলাম আমরা। সো লাস্টের দিকে এখানে এসে দেখি কি যে মানে আমাদের ভূতের বাড়ি শেষ। আর এখানে দেখেন একটা ডাইনি। আর গাইস দেখেন এখানে হচ্ছে আমাদের ভূতের বাড়ি শেষ হয়ে গেছে, আর আমি অনেক ভয় চোটে কাঁপি। যাই হোক আমাদের ভূতের বাড়ি শেষ, এখন আমরা হচ্ছে বের হয়ে যাব একটু সামনে। আর সামনে যাওয়ার পরে হচ্ছে এখন আমরা একটু যাবো আসলে স্পিড গাইস বোর্ডে। আমার ভূতের বাড়িতে একটু ভয় লাগেনি। তো দেখেন গাইস এখন আমরা স্পিড বোর্ডে আছি, আর স্পিড বোর্ডে আমাকে এত ভালো লেগেছে। আমি তো চিৎকার করছিলাম খুশির জন্য। তো গাইস দেখেন এখানে তো আমরা অনেক মজা করছিলাম, দেখতেই পাচ্ছেন। আর গাইস এইটা হচ্ছে আদর্শ গ্রাম। গাইস আদর্শ গ্রামটা পুরো আসল মনে হচ্ছিল, আমরা ঠিক যেসব কাজ করি সব কাজই এখানে আছে। আর এখানে এসে হচ্ছে কি বলে, এটা একটু আস্তে আস্তে চলছিল স্পিড বোর্ডটা, যাতে আমরা একটু এই সুন্দর জিনিসটা উপভোগ করতে পারি। আর গাইস দেখেন সবটুকু আসল মনে হচ্ছিল, তাই না? হ্যাঁ, একজন বসে দিয়ে মাছ ধরছিল আর বাকিরা খেলছিল, দেখতে পাচ্ছেন সামনে। আর এখন আমাদের স্পিড বোট আস্তে আস্তে আবার জোরে চলা শুরু করবে, দেখতেই তো পারছেন গাইস। এইটা বারবার হেলছিল একদিকে আবার অন্যদিকে, আমরা এত ভয় পেয়েছি গাইস বলার মতো না। দেখেন গাইস, তো গাইস এভাবেই হচ্ছে রাত হয়ে গেল, আর আমাদের একটু পর বাস ছেড়ে দিবে, যার কারণে হচ্ছে আমরা স্পিড বোট থেকে নেমে যাব একটু পর। আর গাইস এখানে অনেক ভালো লাগছিল আমার। তো গাইস আমাদের আসতে যেহেতু লেট হয়ে গেছে, তো আজকের মতো আমাদের ঘোরাফেরা এই পর্যন্তই। সো আমরা হচ্ছে এখন বাসায় যাব স্পিড বোট থেকে নেমে, আর বাসায় যেয়ে আবার আপনাদের সাথে দেখা করব, কারণ আমাদের বাসটা এখনই ছেড়ে দিবে। তো গাইস দেখতে দেখতে আমাদের আজকের দিনটা শেষ হয়ে গেল পিকনিকের, আর এই দিনটার জন্য অনেক অপেক্ষা করছি। আর গাইস বাসায় এসে হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম। গাইস এত টায়ার্ড শরীরটা গাইস, আমার পুরো শরীরটা পুরো ছেড়ে দিচ্ছে। আর গাইস আমি মেহেদি দিয়েছিলাম, সো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কারণ কালারটা একটু হালকা হয়েছে, কিন্তু এটা গাঢ় হয়েছে। এই দেখেন যাই হোক, যাই হোক আমরা চলে এসেছি। আর এখন হচ্ছে ভিডিও করছি এডিট করার জন্য, এবং হচ্ছে মানে আমাদের রিভিউ নিব যে কার কেমন লেগেছে। সরুতিকা তোমার কেমন লেগেছে? খুবই 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 ভালো। ওইখানটা ভেঙেছে, কিন্তু ওই ওই জায়গাগুলো যেতে আমার খুবই 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 ভালো লেগেছে।
হ্যাঁ গাইস, আমি বলি ওই জায়গাটা একটু ভেঙেছে, কিন্তু আপনারা যেতে পারেন এখন। সুন্দর করেছে আরও গাইস, অনেক কিছুই ছিল। সো গাইস, আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল বাটনটি ক্লিক করবেন। সো বাই। বাই।